আজকে মহাপ্রভুর 630তম চন্দনযাত্রা উৎসব উদযাপিত হলো মাহেশের ঐতিহাসিক জগন্নাথ মন্দিরে। সেই স্বপ্নাদৃষ্ট দারুমূর্তি 630 বছরের মূর্তি এখনো পর্যন্ত জলজল করছে বিদ্যমান। এই মূর্তিতে স্বয়ং চৈতন্য মহাপ্রভু থেকে শুরু করে রামকৃষ্ণ ঠাকুর, মা শারদা, ভক্তকবি গিরিশচন্দ্র থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর সবাই মিলে এই মহাপ্রভুকে দর্শন করেছেন, স্পর্শ করেছেন। তাই সেই মহাপ্রভুর মাথাতে আজকে থোকা থোকা চন্দন লেপন করা হলো। আজকে চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের যে তৃতীয়া তিথি, সেটি হচ্ছে অক্ষয় তৃতীয়া। বছরের 4টে দিন খুব শুভ দিন। এই অক্ষয় তৃতীয়া, বিজয়া দশমী এবং পয়লা বৈশাখ এবং কার্তিক মাসের প্রথম দিন, এই 4টে দিনের কোনো শুভ ক্ষণ সময় দেখার দরকার নেই। সারাটা দিনই শুভ সময়। এই 4টে দিনের মধ্যেও সবথেকে শুভ দিন হচ্ছে অক্ষয় তৃতীয়া, কারণ এই অক্ষয় তৃতীয়ার দিনই বিভিন্ন তাৎপর্য আছে। যেমন পরশুরামের, বিষ্ণুর যে ষষ্ঠ অবতার পরশুরামের, আজকে পরশুরাম জয়ন্তী বলা হয়, পরশুরামের আবির্ভাব। আজকের দিনে গঙ্গা মর্তে অবতরণ করেছিল। আজকের দিনে বিভিন্ন জবের সৃষ্টি হয়েছিল। সুদামা, যে শ্রীকৃষ্ণের যে সুদামা, যে অতি ভক্ত, তিনি সুদামাকে শ্রীকৃষ্ণ রাজপ্রাসাদ উপহার দিয়েছিল। এবং আজকের দিনে মহাভারতের সূচনা হয়েছিল, দ্বাপর যুগের সূচনা হয়েছিল, ত্রেতা যুগের সূচনা হয়েছে। এবং আজকের দিনেই বলা হয় যে রথের তৈরির কাজ, যে কাঠ দিয়ে রথ তৈরি হয়, সেই রথ তৈরির কাজ আজকের দিনের সূচনা হয়। এবং মহাপ্রভুর চন্দনযাত্রা উৎসব 21 দিন ব্যাপী চলবে। 42 দিন ধরেই আমরা টানা চন্দনযাত্রা উৎসব আমরা পালিত করব মাহেশের জগন্নাথ মন্দিরে। যেহেতু এবছর জ্যৈষ্ঠ মাস মলমাস পড়ে গেছে, অনেকে মলমাস বলে এবং অনেকে পুরুষোত্তম মাস বলে, তাই জন্য আজকের দিনে 42 দিন পরেই অক্ষয় তৃতীয়ার 42 দিন পরেই, চন্দনযাত্রার 42 দিন পরেই স্নানযাত্রা হয়। কিন্তু এবছর 70 দিন বাদে স্নানযাত্রা উদযাপিত হবে। আমাদের আগামী 29শে জুন স্নানযাত্রা উদযাপিত হবে 630তম, যেহেতু আমাদের এই বছর জ্যৈষ্ঠ মাস মলমাস পড়ে গেছে। তাই আজকের দিনে অগণিত ভক্তরা এসেছেন এবং ওনারা খাতা পূজাও করছেন। তো আজকের দিনে বিভিন্ন তাৎপর্যে আছে, তাই সেইভাবেই আমরা চন্দনযাত্রা উৎসব আজকের দিনে উদযাপিত করলাম মহাপ্রভু। পুরী হচ্ছে উৎকল মঠ, মাহেশ হচ্ছে উৎকল মঠ। পুরীর পরেই তো কোনো রথযাত্রা, কোনো মন্দিরের কথা যদি উল্লেখ হয়, সেটি হচ্ছে মাহেশ। কারণ মাহেশ 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 যথা প্রভু জগন্নাথ বিভু পরমেশ, এমন দয়াল ঠাকুর কোথায় আছে সকল ব্যথার শেষ। এই 630 বছরের মূর্তি পুরীতে যেমন 12 বছর পর নবকলেবর হয়ে যায়। নবকলেবর মিন্স হচ্ছে আষাঢ় মাস মলমাস পড়তে হবে। যেহেতু এবছরে জ্যৈষ্ঠ মাস মলমাস পড়েছে, 32 মাস পরে বলা হয় 3 বছর পরে পরে মলমাস আসে, কিন্তু 32 মাস পরে মলমাস হয়। তাই জন্য এর আগের বারে 2023 সালে মলমাস পড়েছিল, সেটা ভাদ্র মাসে হয়েছিল। তাই এবছর আমরা জ্যৈষ্ঠ মাসে মলমাস, যে বছর আষাঢ় মাস মলমাস পড়বে সেই বছর নবকলেবর হবে, পুরনো মূর্তি সমাধিস্থ হবে, নতুন মূর্তি স্থাপনা হবে, ব্রহ্ম নিয়ে নতুন মূর্তিতে স্থাপনা হবে। কিন্তু আমাদের কোনো মলমাস ব্যাপার নেই, আমাদের মূর্তি কিন্তু পাল্টানো নেই। সেটি হচ্ছে মাহেশ। এই মাহেশে জগন্নাথ দেবের মূর্তি 630 বছর ধরে জলজল করছে বিদ্যমান। পুরীতেও চন্দনযাত্রা উৎসব হয়। আমাদের চন্দনযাত্রা উৎসব হচ্ছে আজকের দিনে বলা হয় রথের সূচনা, আমরা বলে থাকি। পুরীতেও রথের সূচনা হলো, আজকের দিনে মাহেশেও রথের সূচনা হলো। তাই জন্য আজকের দিনের পরে, রথের পরেই, চন্দনযাত্রার পরেই এরপরে হবে স্নানযাত্রা। ভগবানের কথায় যে রইব মাহেশে তোমার সকাশে, আমি যে জগৎপতি, মাহেশেতে স্নানে উড়িষ্যায় ভোজনে রবে চিরদিন খ্যাতি। মাহেশেতে স্নানযাত্রা খুব বিখ্যাত। তারপরেই আমাদের আগামী 16ই জুলাই হচ্ছে মাহেশের 630তম রথযাত্রা উৎসব। আমি পিয়াল কৃষ্ণ অধিকারী, সম্পাদক, মাহেশ জগন্নাথ মন্দির।